প্রণাম বিবেকতীর্থ থেকে। আজকেও সেই স্বামীজির কথা। বিবেকানন্দের কথাবার্তা ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত, আলোকপ্রদ এবং সেই সঙ্গে আকর্ষণীয়। আর তার জ্ঞানের পরিধি ছিল অসাধারণ ও অসীম। তার চিন্তা ও আলাপ আলোচনার অনেকটাই জুড়ে থাকত তার মাতৃভূমি। তার ধর্মবিশ্বাসের মূলে ছিল তার সুগভীর আধ্যাত্মিক অনুভূতি, যে অনুভূতির আলোকপ্রদ ব্যাখ্যা তার অজস্র বক্তৃতায় ছড়িয়ে আছে। আবার তার দেশপ্রেম তার ধর্মচিন্তার মতোই গভীর ছিল। ইংরেজ ও আমেরিকান শিষ্যমণ্ডলীর ওপর স্বামী বিবেকানন্দের যে কি আশ্চর্য প্রভাব ছিল তা যারা চোখে দেখেননি তারা কল্পনাও করতে পারবেন না। যে সরল মুসলমান বাবুর্চিটি আলমোড়ায় ভগিনী নিবেদিতা ও বিবেকানন্দের অন্যান্য শিষ্যদের রান্নাবান্না করত, ব্যাপারটা তাকেও অবাক করেছিল। লাহোরে সে একদিন আমাকে বলে, ওই মেম সাহেবরা স্বামীজিকে যেরকম ভক্তি শ্রদ্ধা করেন, আমাদের মধ্যে মুরিদরাও শিষ্যরাও মুর্শিদকে, ধর্মগুরুকে তেমনটি করে উঠতে পারে না। বাস্তবিক পরনে তো ওই একটি গেরুয়া আলখাল্লা আর পায়ে মোটা ভারতীয় চটি, কিন্তু তাতেই তাকে দেখা মাত্র তার পাশ্চাত্য শিষ্যেরা সসম্মানে আসন ছেড়ে উঠে দাঁড়াতেন এবং সাগ্রহে শ্রদ্ধার সাথে তার প্রতিটি কথা গভীর ও মনোযোগ দিয়ে শুনতেন। তার এই শিষ্য শিষ্যদের মধ্যে কলকাতার বসবাসকারী মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল এবং তার স্ত্রীও ছিলেন কনসুলেট জেনারেল। বিবেকানন্দর সামান্য কোনো ইচ্ছাকেও তারা আদেশ বলে মনে করতেন এবং তা পালন করতে বিন্দুমাত্র দ্বিধা ও বিলম্ব করতেন না। কিন্তু এত সব কিছু করা সত্ত্বেও বিবেকানন্দ যেমন তেমনই ছিলেন, সহজ, নিরহংকার, মহান পুরুষ, সকল বিষয়ে আগ্রহী, স্পষ্ট বক্তা, গুরু গম্ভীর। হিন্দু ধর্মের আচার্যের ভূমিকা গ্রহণ করার জন্য বিবেকানন্দ এক বিশিষ্ট প্রখ্যাত ইংরেজ মহিলার সমালোচনা করেছিলেন। সেই মহিলা একবার আলমোড়া এসে বিবেকানন্দের কাছে জানতে চান তার দোষটা কোথায়। উত্তরে স্বামীজি বলেন, দেখো, তোমরা ইংরেজরা আমাদের দেশ অধিকার করেছ, আমাদের স্বাধীনতা হরণ করেছ, নিজেদের ঘরে আমাদের গোলাম বানিয়ে ছেড়েছ, এ দেশে ধন সম্পদ নিজেদের দেশে চালান করছো। এত করেও তোমাদের আশা মেটেনি। আমাদের থাকার মতো আছে শুধু ধর্ম, আর সেদিকেও তোমরা হাত বাড়িয়েছ। আমাদের ধর্ম অধিকার করে তোমরা তোমাদের ধর্মগুরু হতে চাইছো। স্বামীজির কথার উত্তরে বিনীতভাবে ভদ্রমহিলা জানালেন, তিনি শুধুই এক শিক্ষার্থী, আচার্য সাজার ধৃষ্টতা তার নেই। তার এই কথায় বিবেকানন্দ নরম হলেন। পরে ওই ভদ্রমহিলা এক সভায় বক্তৃতায় বলেছিলেন, স্বামীজি যেখানে সভাপতিত্ব করেন সেইখানে আমি অন্তত যেন থাকতে পারি। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।